জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটা আনতে চলেছি সেটি হচ্ছে সাপ্তাহিক রাশিফল। 12টি রাশির কেমন যাবে আগামী এক সপ্তাহ, অর্থাৎ 26শে মে থেকে 1 জুন অবধি। তো প্রথমেই বলে রাখি, কালপুরুষের গ্রহের অবস্থানটা আগে বলে রাখি। প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে চন্দ্র অবস্থান করছে। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। আর মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। আর কর্কট রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে মঙ্গল। সিংহ রাশিতে অবস্থান করছে কেতু। এরপরে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু। শনি মীন রাশিতে অবস্থান করছে এবং শনির সাথে দৈত্যগুরু শুক্র অবস্থান করছে মীন রাশি। 1 জুন মীন রাশির ঘর পরিত্যাগ করছে করে মেষ রাশিতে আসতে চলেছে দৈত্যগুরু শুক্র। তাহলে আলোচনা শুরু করা যাক। আজকে প্রথম যেটা নিয়ে বলবো, কালপুরুষের মেষ রাশি। মেষ রাশির প্রথমেই বলছি, মেষ রাশির শনির ঢাইয়া, শনির 7.5 শুরু হয়ে গেছে। মেষ রাশির অধিপতি 4র্থ স্থানে বসে নিচস্থ হয়ে গেছে। এর ফলে কি হবে? একটা টেনশন, সবার আগে একটা স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা দেখা দেবে, শত্রুতা, সন্তান স্থান একটু অশুভ দেখা যাচ্ছে, শারীরিক সমস্যা, প্রধানত মাইগ্রেন নিয়ে যারা রয়েছেন, লিভার সংক্রান্ত সমস্যায় ভুগবেন, এগুলো নিয়ে একটু সতর্কতা থাকবেন। অর্থ খরচ কিন্তু বাড়বে। অর্থ ইনকামের যোগ যেমন আছে সেরকম খরচেরও যোগ আছে, অর্থাৎ অর্থ সঞ্চয় কিন্তু তুলনামূলকভাবে এই সপ্তাহ কম হবে যাদের কিনা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছে। ছাত্রদের পড়াশোনায় অমনোযোগী দেখা দেবে, জানা জিনিস ভুল হবে, মানসিক চাপে থাকবেন যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এই সপ্তাহে কি করবেন? উপায় সবার প্রথমে বলি, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির পুজো করুন। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির সময় কিন্তু খুব ভালো আসতে চলেছে এই আগামী এক সপ্তাহ। বৃষ রাশির আর্থিক দিক দিয়ে খুব শুভ, কর্মদিক দিয়ে কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে চলেছে, কর্মপ্রাপ্তির যোগাযোগ রয়েছে, সন্তান স্থান শুভ যাদের কিনা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছে। মার স্থান একটু খারাপ, মায়ের শরীর যদি অসুস্থ থাকে একটু খেয়াল রাখবেন। বাড়িতে কিছু বাস্তুর সমস্যা থাকতে পারে যাদের কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। কি করবেন? বৃষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা সাদা পোশাক ব্যবহার করুন বেশি এবং হলুদ রঙের কোনো ফল দান করুন। এবার আসি মিথুন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের। মিথুন রাশির অধিপতি প্রথমেই বলি, মিথুন রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। মিথুন রাশিতে 2য় স্থানে মঙ্গল অবস্থান করছে। বাবার 9ম স্থানে যেহেতু রাহু রয়েছে, বাবার দিকে কিছু শারীরিক সমস্যা আসতে পারে, বাবার শরীরের দিকে একটু খেয়াল রাখুন। ছাত্রদের জন্য খুব ভালো। দূরে যারা রেজাল্ট বেড়েছে বিগত এক সপ্তাহ ধরে বা এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরিয়েছে পড়াশোনার ক্ষেত্রে, তারা কিন্তু বাইরে যেতে পারে। বাইরের কোনো পরীক্ষা দিয়েছিলেন বা বাইরের কোনো অ্যাডমিশন নিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকে
ফল বেরোতে পারে এবং তারা কিন্তু দূর যাত্রা বা দূর ভ্রমণ হতে পারে। কর্মসূত্রেও তারা কিন্তু বাইরে যেতে পারেন যাদের কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছে। প্রেমজ সম্পর্কে একটু টেনশন থাকবে, বুঝে কথা বলবেন। এমন না হয় যে এমন কোনো কথা বললেন যেটা কর্মক্ষেত্রে কোনো রকমভাবে বা আত্মীয় স্বজনদের ভেতরে কোনো রকম শত্রুতা পরিবেশ তৈরি হয়ে গেল এবং তার ফলে কর্মক্ষেত্রে কিছু অশুভ প্রভাবও দেখতে পাওয়া যায়। খরচের স্থানটা একটু বেশি আছে, খরচ হয়ে যেতে পারে। সন্তান স্থান একদিকে শুভ, কিন্তু যারা কিনা প্রেগনেন্সিতে রয়েছেন তাদের কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটু খেয়াল রাখবেন। আর ভুল বোঝাবুঝি সম্পর্কে একটু থাকতে পারে। তো কী করবেন যারা কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন? স্নান করবেন যে জলে একটুখানি কর্পূর দিয়ে স্নান করুন, যারা কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে গেছে দশমপতি এবং পঞ্চমপতি, অর্থাৎ সন্তান নিয়ে একটু টেনশন থাকতে পারে, সন্তান স্থান নিয়ে একটু সমস্যা, সন্তানের দেখা গেল পড়াশোনায় অমনোযোগিতা আসতে পারে, কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয় স্থানে কেতু রয়েছে, উচিত কথা বলবেন না, বুঝে কথা বলুন। অষ্টম স্থানে রাহু এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে। তো কাজেই যারা বাইক চালান, গাড়ি যাতায়াত করেন, তারা একটু সাবধানে বাইক চালাবেন, সাবধানতা নিয়ে, বিশেষ করে শনি মঙ্গলবার দিন। এবং শুধু তাই নয়, যেহেতু অষ্টমে রাহু রয়েছে, তাহলে কিন্তু কোনো রকমভাবে আইনি ঝঞ্ঝাট এই সমস্ত দিকে পড়তে পারেন, রক্তপাত হতে পারে। হঠকারিতা, বুঝে সিদ্ধান্ত নেবেন যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আগেই বলেছি সন্তান নিয়ে টেনশন থাকবে, দাম্পত্য অশান্তি আসতে পারে, প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি আসতে পারে, মিস আন্ডারস্ট্যান্ডিং, শারীরিক কিছু সমস্যা আসতে পারে, হেলথ রিলেটেড বিষয় নিয়ে কিন্তু খুব সাবধান যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। যারা যানবাহন চালান একটু সাবধানে থাকবেন, যারা কিনা দ্রুতগতির যানবাহন চালান এবং যারা ট্রেনে বাসে করে যাতায়াত করেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন এই সপ্তাহটা। তো কী করবেন? কর্কট রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে শিবের পুজো করুন, শিব ঠাকুরের পুজো করুন, এই সারা সপ্তাহ করুন, প্রতিদিন করুন, শিবের পুজো করুন। এবার আসছি সিংহ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন। সিংহ রাশির প্রথমেই বলি রাশির কেতু অবস্থান করছে এবং রাশির সপ্তমে রাহু অবস্থান করছে। তো কাজেই কি হচ্ছে, প্রথমেই বলি দাম্পত্য অশান্তি যাবে, ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখবেন নানান কাজে বাধা আসতে পারে, বিশেষ করে কেননা এখন জানেন যে শনির সাড়ে একটা ঢাইয়া চলছে, এর এফেক্ট চলবে। আর্থিক দিক দিয়ে অশুভ কিছু খরচা হয়ে যেতে পারে। মহিলার থেকে কিন্তু সুযোগ সন্ধানী মহিলা থেকে একটু সাবধানে থাকবেন যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শত্রুতা দেখা দিতে পারে, ভ্রমণ করবেন খুব সাবধানে। ব্যবসা আগেই বলেছি যে ব্যবসায়িক কোনো বড় ডিসিশন, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বিরত থাকুন এই সপ্তাহটা। আর সূর্য প্রণাম করুন, প্রতিদিন করুন, আর পারলে একটা তামার আংটি ব্যবহার করুন যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসছি কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন। কন্যা রাশির প্রথমেই বলি রাশির দ্বাদশ স্থানে কেতু এবং ষষ্ঠ স্থানে রাহু রয়েছে। শত্রুতা কিন্তু হতে পারে, এই শত্রুতা থেকে সাবধান থাকবেন। সপ্তম স্থানে অবস্থান করছে শনি এবং এতে ফলে কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল ভুল বোঝাবুঝি দাম্পত্য ক্ষেত্রে আসতে পারে এবং সাময়িকভাবে এটা হবে, এটা টেম্পোরারি, বেশি টেনশন নেওয়ার কিছু নেই। আধ্যাত্মিকতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারেন।
বিবাহ ক্ষেত্রে যারা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, বিয়ের সংক্রান্ত পাকা কথা হচ্ছিল না, তাদের ক্ষেত্রে শুভ সংবাদ আসতে পারে যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। ব্যবসার ক্ষেত্রেও সেকেন্ড হাফে বিশেষ করে সপ্তাহের দিকে ভালো ফল আসতে চলেছে। আপনারা কি করবেন একটু কর্মক্ষেত্রেও বলে রাখি, কর্মক্ষেত্রে এবং কর্মপ্রাপ্তি হবে, কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে চলেছে যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবং যেহেতু রাশির নবম স্থানে রবি বুধাদিত্য যোগের একটা সংযোগ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দূর ভ্রমণও হবে যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আপনাদের বলবো একটু পারফিউম ইউজ করুন, সবুজ রং ব্যবহার করুন, ঠিক আছে, খুব শুভ। এবার আসছি তুলা রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন। তুলা রাশির প্রথমেই বলবো যে রাশির অধিপতি সেই ষষ্ঠ স্থানে শনির সাথে অবস্থান করে উচ্চস্থ আছে, এটা কিন্তু খুবই ভালো। বিশেষ করে যারা জুয়েলারি সেক্টরে রয়েছেন, জুয়েলারি সেক্টরে যারা কাজ করছেন, সাদা পোশাক ব্যবহার করুন। এবং শুধু তাই নয়, যে কম্পিটিটিভ এক্সাম, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, তাদের পক্ষেও শুভ। এটা হচ্ছে তুলা রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন। ব্যবসার ক্ষেত্রে শুভ, বিবাহের যোগ কিন্তু আসতে পারে, শেয়ার মার্কেটের জন্য শুভ। এটা কি হচ্ছে তুলা রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের পক্ষে বলছি। সন্তান স্থানে নিয়ে কিছু টেনশন আসতে পারে। সন্তান দেখা গেল যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছে, পড়াশুনো করতে চাইছে, দেখা যাচ্ছে আপনার সাথে মিলছে না, সেই নিয়ে কিন্তু কিছু বাকবিতণ্ডা বা একটু বাড়িতে কোনো রকম পরিবেশ উত্তপ্ত, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি আসতে পারে। প্রেমজ সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি হবে যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবার আসি তুলা রাশির কী করবেন, সাদা পোশাক ব্যবহার করুন। আর সাদা পোশাক করুন, আর বাইরের খাবার একটু বুঝে খাবেন, পেটের সমস্যা আসতে পারে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকার। সাদা পোশাক ব্যবহার করুন, আর জলে একটুখানি কাঁচা দুধ দিয়ে স্নান করুন প্রতিদিন। এবার আসছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইয়ের সাথে কিন্তু মতান্তর আসতে হতে পারে। ভাতৃস্থানীয় যারা রয়েছেন, জমি জায়গা নিয়ে কিছু সমস্যা আসতে পারে। বাবার শরীরটা একটু খারাপ হতে পারে। বিশেষ করে যারা যারা কিনা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, যাদের দশা কিন্তু ভালো যাচ্ছে না, রাহু বা কেতুর দশার চলছে বর্তমানে, তাদের একটু সাবধানতা অবলম্বন করুন। হনুমানজির পুজো করুন, হনুমানজির মন্দিরে প্রতিদিন যান, পারলে হনুমান চল্লিশা পাঠ করুন প্রতিদিন যারা কিনা বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকা রয়েছেন। আর একটু টেনশন থাকবে, অবৈধ সম্পর্ক থেকে সাবধান থাকবেন, সুযোগ সন্ধানী মহিলাদের থেকেও সাবধানে থাকবেন যারা কিনা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন। আদারওয়াইজ ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে শুভ। আর পড়াশোনায় ছাত্রদের একটু টেনশন থাকবে যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছে। তো এবার আসছি ধনু রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন। কেমন যাবে আগামী এক সপ্তাহ? ধনুরাশির শনির ডাইয়া চলছে। ধনুরাশির বর্তমানে রাশির অধিপতি যে সপ্তম স্থানে অবস্থান করছে, এতে ব্যবসার ক্ষেত্রে শুভ এবং কর্মক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে। এবং দাম্পত্য অশান্তি মাঝে মধ্যে দেখা দিতে পারে, কিন্তু মোটামুটি মোটের উপর শুভ, টেনশন করার কিছু নেই। নতুন বাড়ি গাড়ি ফ্ল্যাট কিন্তু হতে পারে, নতুন অর্নামেন্টসের কিছু যোগ আছে, কিনতে পারেন। আর বিবাহ স্থান শুভ, সন্তান স্থান একটু অশুভ, সন্তানের সাথে একটু মতানৈক্য দেখা দিতে পারে, মান যশ একটু খারাপের দিকে আছে, বুঝে একটু কথা বলুন। তারা মায়ের পুজো করুন, সারা সপ্তাহ প্রতিদিন করুন, তারা মায়ের পুজো করুন যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। হলুদ পোশাক ব্যবহার করুন। এবার আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে প্রথমেই বলি দূর ভ্রমণ হতে পারে এবং কর্মের ক্ষেত্রে কিছু শত্রুতা, গুপ্ত শত্রুতা দেখা দিতে পারে, বিভিন্ন রকম বাধা আসতে পারে, টেনশন আসতে পারে। গাড়ি চালাবেন যারা যানবাহন, তারা বুঝে চলবেন। বাইক, মোটর বাইক যারা চলবেন বা
বুঝে কথা বলবেন, এমন হলো আপনার কথার মাধ্যমে কোনো কর্মক্ষেত্রে শত্রুতা হঠাৎ করে তৈরি হয়ে গেল, এটা থেকে সাবধান। দাম্পত্য অশান্তির যোগ দেখা যাচ্ছে এবং সন্তান স্থান শুভ রয়েছে। আর যারা কিনা মকর রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি যে প্রতিদিন একটা কাজ করুন, যে অশ্বত্থ গাছের গোড়ায় কোনো ধূপ বাতাসা বা একটুখানি ধূপারতি করুন, যারা কিনা মকর রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসছি কুম্ভ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন। কুম্ভ রাশিতেই অবস্থান করছে রাহু এবং সপ্তম স্থানে কেতু, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা, দাম্পত্য অশান্তি, বুঝে কথা বলুন, মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যাদের কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি শত্রুতা দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা, অর্থ লাভ হবে কিন্তু খরচাও হবে, অর্থাৎ অর্থ সঞ্চয়ের স্থানটা খুব একটা ভালো নয় যারা কিনা কুম্ভ রাশির জাতক বা এবং জাতিকা রয়েছেন। সম্পর্কে তৃতীয় মানুষের কোনো প্রবেশ আসতে পারে, অবৈধ সম্পর্ক আসতে পারে, বিশেষ করে যাদের কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্রের দশা বা অন্তর্দশা, কেতু বা রাহুর দশা বা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, তাদের এই জিনিসটা ঘটতে পারে। কি করবেন? নীল রং ব্যবহার করুন, নীল রং হচ্ছে আপনাদের শুভ। আর যারা কিনা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন স্বস্তিক চিহ্ন বাড়ির প্রধান দরজায় বা অফিসের বা ব্যবসার স্থানে একটা স্বস্তিক চিহ্ন টাঙিয়ে রেখে দিন বা অঙ্কন করে রাখুন বাড়ির প্রধান দরজায়, যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার অর্থ খরচ কিন্তু বাড়তে পারে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। নীল রং, হালকা নীল রং, আকাশি নীল ব্যবহার করুন। এবার আসি মীন রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন। মীন রাশিতেই আপনারা জানেন শনি 7.5 চলছে, বর্তমানে শনি দেব ওখানে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রের সাথে। শুক্রের অবস্থান দ্বিতীয় যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক শুভ, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে, যদিও কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা হবে যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। বাধা আসতে পারে, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে বাধা হওয়া, কাজ হচ্ছে না, টাকার টার্নওভারটা ঠিক মতন হচ্ছে না, পেমেন্ট সংক্রান্ত কিছু টেনশন থাকতে পারে, মহাজনকে পেমেন্ট করতে পারছেন না, কেননা আপনার যে টাকা পাওনা টাকা সেই টাকাটা ঠিক মতন রিকভারি হচ্ছে না। এছাড়া কিন্তু নতুন বাড়ি কিন্তু ফ্ল্যাট কিন্তু ক্রয় করার যোগ রয়েছে, অর্থ খরচ হবে। ব্যবসার ক্ষেত্রে শুভ, এমন কোনো কথা বললেন আইনি কোনো সমস্যা তো হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু বুঝে কথা বলবেন। সন্তান স্থানের পড়ে গিয়ে চোটাঘাত পাওয়ার যোগ রয়েছে, একটু সাবধান। সেকেন্ড হাফটা বিশেষ করে একটু সাবধানে থাকবেন। প্রতিদিন একটা কাজ করুন, বিস্কুট নিন, সকালবেলা কাক অথবা কালো কুকুরকে খেতে দিন, প্রতিদিন করুন। যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আগামী এক সপ্তাহ এই সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। প্রতিদিন আমার চ্যানেলটিকে ফলো করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি আমার এই ভিডিও আপনাদের বা এই চ্যানেলটি ভালো লাগছে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, করব করছেন, তাদেরকে বলবো সাবস্ক্রাইবটি করে রাখুন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার এই নতুন ভিডিও আপনাদের কাছে আসতে পারে। আমি জ্যোতিষাচার্য পঙ্কজ শাস্ত্রী। কবে কোথায় আমাকে পাবেন দেখুন, ওখানে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করুন, জানতে পারবেন বিশদে কবে কোথায় কিভাবে আমাকে পাবেন। যারা দূরের বন্ধুরা কাছে আসতে পারছেন না, ওভার ফোনে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের জন্য অফলাইন এবং অনলাইনে দুটোতেই আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, বর্তমানেও দিচ্ছি, আগামী দিনেও দিয়ে থাকব। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, একবার আসুন, একবার সমস্যা আপনার, সমাধান আমার, দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান করে থাকি। আজকের মতন এখানেই, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে এইরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। নমস্কার। হর হর মহাদেব।